আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আজকে আপনারা যারা কমেন্ট করেছেন, গুরুজি আমাদের একটা তীব্র তীব্র বশীকরণ টোটকা দেন, তীব্র বশীকরণ টোটকা। তাই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তীব্র বশীকরণ টোটকা। আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তীব্র বশীকরণ টোটকা। তবে যে টোটকাটা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করব, এই এই টোটকাটা আপনারা যে গাছের পরে করবেন এবং সেই গাছের পাতা লাগবে, সেই গাছের পাতা লাগবে এবং সেই পাতার পরে আপনাদের শুধু নাম লিখতে হবে। নাম লিখবেন, কিভাবে লিখবেন আমি গাছটার পাতা আপনাদের দেখাই দিচ্ছি। যে সেই গাছের পরে সুন্দর করে লিখতে হবে, সেই গাছের পাতার পরে লিখে কি করবেন আপনাদের সেটা আমি দেখাই দেব। তবে তীব্র বশীকরণ টোটকা আমি এইটা দিয়ে যখন দেখি যে পারতেছি না, তখন কিন্তু আমি এইটা দিয়ে করি। তবে দেখেন, এই গাছটা আপনারা সকল জায়গায় পাবেন। এই গাছটা, এই যে এই এই গাছটা আপনারা সকল জায়গায় পাবেন। এটাকে বলা হচ্ছে বিলাতি গাব গাছ। এটা কিন্তু গাব গাছ। এই এবং এই গাব গাছে দেখবেন যে এই গাব গাছে হিন্দুরা পুজো পর্বত করে এবং ভোগ দেয়। এই এই গাছের পাতা নেবেন, শনি মঙ্গলবারকে তিনটা করে পাতা নেবেন। আমার একটু ক্যামেরাটা ধরতে খুব কষ্ট হচ্ছে, আমি একা তো। তা এইরকম 3টে পাতা নেবেন, আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের লাইনই থাকেন। মনে করেন এই একটা পাতা নিলাম। এই এখন এই যে এটা কিন্তু গাবের গাছ, এটা বিলাতে গাব গাছের পাতা। এই যে বিলাতে গাব গাছের পাতা এবং এই গাছটা দেখে নেন। এই যে এই এবং এই এই গাছটা দিয়ে, এই গাছের পাতা দিয়ে যদি আপনারা তীব্র বশীকরণ করেন, 100তে 100 ফল পাবেন 3 দিনের মধ্যে। তবে আমি 3টে পাতা নিছি, আপনাদের নিয়ম বলে দেবো বা দেখাবো সুন্দর কায়দায়। আপনারা দয়া করে সেই কায়দায় কাজ করবেন, কাজে সফল হবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। তা দেখেন আপনারা কি কায়দায় করবেন, আপনাদের আমি সুন্দর কায়দায় দেখাই দেব। এই পাতায় কি কায়দায় নাম লিখবেন আমি আপনাদের দেখাই দেব, আপনারা সেই কায়দায় করবেন। সেই কায়দায় আপনারা কাজ করবেন, কাজে 100% সফল পাবেন। তবে দেখেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি যে পাতাটা নিলাম, যে পাতাটা নিছি, এই পাতাটা আপনারা নাম লিখবেন। আমি আপনাদের যেভাবে শিখাবো আপনারা সেইভাবে কাজ করবেন, কাজে সফল পাবেন। আমি আপনাদের যেভাবে শিখাবো আপনারা সেইভাবে কাজ করবেন, কাজে সফল হবেন। এই দেখেন, আমি 3টা পাতা নিছি। তবে এই সাইডটা দেখেন, এই 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 পাতার এই সাইডটা লিখবেন। এই দেখেন, এই জায়গায় লিখবেন, মনে করেন আপনার মেয়ে
মেয়ে ছেলেকে তীব্র বশীকরণ করবে। মেয়ে ছেলেকে তীব্র বশীকরণ করবে। মেয়ে ছেলেকে তীব্র বশীকরণ করবে। তাহলে কি করতে হবে? মনে করেন মেয়ের মার নাম সাবিনা। সাবিনা এই আর মেয়ের নাম মনে করেন, মেয়ের মার নাম সাবিনা আর মেয়ের নাম মনে করেন আসিয়া। এবার এই জায়গায় লিখবেন সাবিনার মেয়ে আসিয়াকে 7 দিনের মধ্যে আবু সাঈদের ছেলে জাহিদেরই 7 দিনের মধ্যে হাজির করিয়ে দাও, মিল করিয়ে দাও, আনিয়ে দাও। এই যে আসিয়ার মেয়ে সাবিনাকে 7 দিনের মধ্যে জাহিদের ছেলে সোহানের কাছে হাজির করিয়ে দাও, মিল করিয়ে দাও, মোহাব্বত করিয়ে দাও, আনিয়ে দাও। যা লিখবেন এটা লিখবেন। এবার এই পাতাটায় ঠিক ওই কায়দায় লিখবেন। আসিয়ার মেয়ে সাবিনাকে মিল মোহাব্বত করিয়ে হাজির করিয়ে দাও। আবার এইটা আসিয়ার মেয়ে সাবিনাকে মিল মোহাব্বত করিয়ে হাজির করিয়ে দাও। আচ্ছা, লাস্টে দিয়ে দেবেন আসিয়ার মেয়ে সাবিনাকে মিল মোহাব্বত করিয়ে 7 দিনের মধ্যে হাজির করিয়ে দাও, দোহাই গুরু রিয়াদের। আমার দোহাই দেবেন। আসিয়ার মেয়ে সাবিনাকে 7 দিনের মধ্যে মিল মোহাব্বত করিয়ে হাজির করিয়ে দাও, দোহাই গুরু রিয়াদের। আসিয়ার মেয়ে সাবিনাকে 7 দিনের মধ্যে মিল মোহাব্বত করিয়ে হাজির করিয়ে দাও, দোহাই গুরু রিয়াদের। একই নিয়মে 3টে পাতায় লিখলেন। যদি মেয়ে করে তাহলে ওই একই নিয়ম, যদি ছেলে করে একই নিয়ম। এবার কি করবেন, এই পাতাটা যদি মেয়ে যদি ছেলেকে করে তাহলে মেয়ের বালতির তলে 3 দিন রাখবে। 3 দিন রেখে দেবে। রেখে কি করবে, যে কোনো দিন নদীতে যখন যাবেন 1 প্যাকেট আগরবাতি নিয়ে যাবেন, যাই গিয়ে নদীর কূলে জ্বালাই দিয়ে আপনারা এই পাতাটা নদীতে ভাসিয়ে দেবেন। দেখবেন 7 দিনের মধ্যে তীব্র বশীকরণ কাকে বলে, করে দেখুন। কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এটা গুরুবিদ্যা তীব্র বশীকরণ টোটকা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় করি।